আমি মাশরিকুল আলম, ফাউন্ডার অফ রাইজ গ্লোবাল স্কুল। আমি একটি প্রতিষ্ঠা করতে চলেছি, যেটার নাম হচ্ছে রাইজ গ্লোবাল স্কুল। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা। আমাদের মধ্যে বিদ্যা শিক্ষার খুবই অভাব। আপনারা জানেন যে আমাদের মধ্যে শিক্ষা কেন দরকার, শিক্ষার গুরুত্ব কী। একটা মানুষের কাছে যদি শিক্ষা না থাকে তাহলে কিন্তু সে সমাজের চলার পথে সে কিন্তু পদে পদে হোঁচট খাবে। তাই জন্য আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের মানবজাতি উন্নত হতে পারবে না। আপনি জানেন যে আমাদের সমাজের মধ্যে শিক্ষাকে সবচেয়ে আমরা অবহেলা করি। আমরা পৃথিবীর সমস্ত কাজ করি, কিন্তু যখন শিক্ষার ক্ষেত্রে কিছু করতে চাই তখন আমাদের এই সমাজের লোক তারা কি করে, তাদের কষ্ট হয় যে শিক্ষা দিয়ে কী হবে। অনেকে বলে পড়ার দরকার নেই, এটা আগে বলতো, কিন্তু এখন ধীরে 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 মানুষ বুঝতে পারছে যে শিক্ষা কতটা দরকার। তো আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি রাইজ গ্লোবাল স্কুলের পক্ষ থেকে, যাতে আমরা এই সমাজে প্রতিটি মানুষকে এক সঠিক শিক্ষা দিতে পারি। দেখেন, দুরকম আমরা যেমন বলি বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়। আলয় মানে হচ্ছে বাড়ি, বিদ্যার বাড়ি। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা এবং বিদ্যা দুটোই দেওয়া। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিদ্যা আমি উদাহরণ হিসেবে বলি, যেমন একটা বিদ্যা হচ্ছে যে এক মানুষকে উঁচু উঠানো, উন্নতর পথে অগ্রসর করা। সে তাকে ধর্ম অধর্ম শিক্ষা দেওয়া, মানবতার শিক্ষা দেওয়া, ন্যায় নীতি শিক্ষা দেওয়া, তার বিবেক জ্ঞান বিবেকশীলতার শিক্ষা দেওয়া, একজন জাগৃত বিবেক তৈরি করা, যার দ্বারা সমাজে কোনো অঘটন, তার দ্বারা মানুষের অসামাজিক কাজ না হয়, এরকম শিক্ষা দেওয়াগুলো হচ্ছে কি বিদ্যা, নৈতিকতার মধ্যে এগুলো পড়ে। আর শিক্ষা হচ্ছে কি, যেমন আমরা বলি সাহিত্য, রসায়ন, ভৌত বিজ্ঞান, তারপরে এই গণিত, এই সমস্ত শিক্ষা হচ্ছে কি শিক্ষা। এটাকে আমরা শিক্ষা বলবো, এটাকে আমরা বিদ্যা বলবো না। কোনো জিনিস জানার জন্য শেখা। আর বিদ্যা হচ্ছে কি এমন একটি জিনিস যে এক সুন্দর পথ চলার জন্য, নীতি সহ জীবনে কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা মানুষকে সঠিক পথ প্রদর্শন করবে, কোনটা ভুল পথ প্রদর্শন করবে, সেগুলোর আমরা ডিফারেন্স শিখব বিভিন্ন মাধ্যমে। তো এখনকার যেগুলো প্রতিষ্ঠান, সেগুলোতে কিন্তু এগুলো দেওয়া হয় না। এখানে শুধু শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষা দেওয়া হয় সেগুলো শুধু পুঁথিগত শিক্ষা। শুধু সেইটুকু শিক্ষা কিন্তু আমাদের যথেষ্ট নয়। তার জন্য আমাদেরকে শিক্ষা দরকার, যাতে একজন বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তি তৈরি হয়, যার ভিতরে জাগৃত বিবেক তৈরি হবে। আর এই বিবেক দিয়ে সে পৃথিবীর সমস্ত কাজ করতে পারবে তার ইন্টারেস্ট অনুযায়ী। তাই রাইজ গ্লোবাল স্কুল ইনিশিয়েটিভ নিয়েছে যে ছেলেমেয়েদেরকে তারা শিক্ষা দেবে, পড়ার জন্য, পড়বে শিক্ষার জন্য, শিখবে যাতে তারা মানববোধ শক্তি তৈরি করা যায়, বোধ শক্তি তৈরি করা যায়, বোঝার ক্ষমতা তৈরি হয়, আর যাতে করে তারা জীবনে উন্নত করতে পারে। তাই রাইজ গ্লোবাল স্কুলের ইনিশিয়েটিভে আপনারা যোগ করুন, আপনাদের ছেলে মেয়েকে বিকশিত করুন। আপনারা ভাবছেন যে আপনাদের ছেলে মেয়েকে আরেকটি কথা বলি, রাইজ গ্লোবাল স্কুল একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এটি একটি ইংলিশ মাধ্যমে স্কুল, যাতে করে আপনার ছেলেমেয়েরা ইংরেজিতে লেখাপড়া করে তারা দেশ বিদেশে তাদের মানে কাজে কর্মে কোনো রকমের যাতে অসুবিধা না হয়, তাই আমরা ইংলিশ মাধ্যমে এই স্কুলটি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। এখানে একটা জিনিস মনে রাখবে, শিক্ষা না থাকলে পদে পদে হোঁচট খেতে হয়। আপনারা দেখেছেন SIR এর ফর্ম ফিল আপের জন্য একে তেলাতে হচ্ছে, ওকে তেলাতে হচ্ছে, কাউকে ঘুষ দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, কত কি না মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কেন? কারণ তার ভিতরে শিক্ষা না থাকার কারণে। তা আপনি পড়ান, শিখান, আপনি মাঠে ঘাটে বাজারে যেখানেই যাবেন না কেন, অফিসে আদালতে আপনার এই শিক্ষা কাজে লাগবে। আপনার ছেলেমেয়েদেরকে আপনি শিক্ষার দিকে অগ্রগতি করুন। কিন্তু আপনি চেষ্টা করুন যে আপনার ছেলেমেয়ে সঠিক জায়গায় পড়ছে কিনা। স্কুল কলেজ তো অনেকই আছে, কিন্তু সেখানে শুধু কিতাবি শিক্ষা দেওয়া হয়। কিন্তু রাইজ গ্লোবাল স্কুল ইনিশিয়েটিভ নিয়েছে, একটা ফর্ম ফিল আপ থেকে নিয়ে তাদের জীবনে যতটা কাজে আসে প্রত্যেকটা পদে পদে তাকে শেখানো হবে এই রাইজ গ্লোবাল স্কুলের মাধ্যমে। আজকে আমাদের যে শিক্ষা প্রণালী, যে শিক্ষা ব্যবস্থা, এটি একটি
ষড়যন্ত্র চক্রান্তে যে সিলেবাস, যা বইগুলো ডিজাইন করা হয়েছে, যেটা আমাদের জীবনে 60%ই কাজে আসে না, শুধু আমাদের একটা বোঝ তৈরি করা হয়েছে, এটার পিছনে ছিল ইংরেজেরা। ভারতের শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রথম থেকে এরকম ছিল না। এটাই সত্য যে এখানে কিছু সীমিত লোক শিক্ষার সুযোগ পেত, অধিকাংশটাই পেত না। কিন্তু যেটুকু শিক্ষাতে ছিল ব্যবহারিক শিক্ষা, নীতি শিক্ষা দেওয়া হতো, দুই রকমই। তাদের বিদ্যাও দেওয়া হতো, শিক্ষাও দেওয়া হতো। তো আমরা বলি এই যে 1835-এর দিকে প্রায় একজন ইংরেজ লর্ড ম্যাকলে, লর্ড বেমিংটন ম্যাকলে, তিনি এক শিক্ষা প্রণালী নিয়ে এসেছিলেন যে ভারতের শিক্ষা ব্যবস্থা হবে এমন, যেখানে বিদ্যা দেওয়া হতো, এই বিদ্যাকে সরিয়ে, যেখানে উদার চিন্তা শক্তি তৈরি করা হতো সেগুলোকে সরিয়ে, সে শুধু তাদের ইউজের জন্য, তাদের কাজের লাগাবার জন্য, তারা যাতে তাদের ইংরেজ যে শাসন ব্যবস্থা, যেটা তারা 200 বছর প্রায় রাজ করেছে, তাদের এই রাজত্ব যাতে কায়েম থাকে, তার জন্য তারা কি করেছিল, তারা এখানকার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছিল। কারণ ভারতের শিক্ষা ব্যবস্থা ছিল উচ্চমানের, উচ্চতর। ভালাই এটি সীমিত লোকের মধ্যেই ছিল, অভিজাত শ্রেণীদের মধ্যেই। তো এরা প্রথমত কি করলো, আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে সরিয়ে এমন এক শিক্ষা ব্যবস্থা ডিজাইন করলো যাতে তারা ওই ইংরেজদেরই শাসন ব্যবস্থায় তাদের দেশ চালাতে যাতে সহযোগিতা হয়। এই মেকলে মেকলে মিনিট নিয়ে এসেছিল, যার মাধ্যমে তিনি কি করেছিল, যে ভারতীয়দেরকে এমনভাবে তৈরি করতে চেয়েছিল যে তারা রক্তে মাংসে ভারতীয় হবে, কিন্তু এদের সোচ, চিন্তাধারা, তাদের বোধশক্তি সব যেন ইংরেজদের মতো হয়, এবং ইংরেজরাকে সাপোর্ট করে তাদের শাসন ব্যবস্থা কায়েম রাখতে, এবং এক তাদের ইন্টারেস্ট যাতে ফুলফিল হয়। তারা তারা শিক্ষা ব্যবস্থাকে করলো কি, একেবারে বোঝা করে দিল, শুধু মুখস্থ, সেখানে ভাবার কিছু রাখলো না। তারা তাদের যে শাসন ব্যবস্থা করাতে গিয়ে প্রচুর পরিমাণে ক্লার্ক দরকার ছিল, যারা, তাই এই ক্লার্ক তৈরি করার জন্য তারা কি করলো, বইগুলোকে এমনভাবে ডিজাইন করলো যে তারা ওই যাতে খালি মুখস্থই করতে থাকে, আর মুখস্থ করে অবশ্যই সেটা ইংরেজি মাধ্যমে করলো, যাতে সেটা পড়ে তারা শুধু চাকরির লাইনে লেগে যায়, আর তারা অন্যটা কিছু বোঝে না। সেটার আজকেও আমরা ইনফ্লুয়েন্স দেখতে পাই সমাজে, আমাদের মধ্যে, মানে পড়লেই চাকরি, মানে চাকরি যদি না পায় তাহলে তার পড়াটা বেকার। এটা একটা, মানে কি বলবো, এর মতো জঘন্য আমাদের চিন্তাধারা হতে পারে না। ঠিক আছে, আমাদের চাকরিও দরকার, দেশ চালাবার জন্য, সমাজকে চালাবার জন্য চাকরি দরকার, কিন্তু সেটা সীমিত না। আমরা দেখলাম একটা ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে কত বাধা বিপত্তি করতে হচ্ছে, মানুষকে তেলাতে হচ্ছে। আমরা যা, কেউ যদি আবার পড়েছে 2-4 ক্লাস 10 ক্লাস, তো আবার একটা ফর্ম ফিল আপ করতে পারছে না, কারণ এগুলো সব ওই ইংরেজদের ষড়যন্ত্রের শিক্ষা ব্যবস্থা। তো আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করতে হবে, যাতে স্মার্ট শিক্ষা ব্যবস্থা হবে, যেখানে ওই ম্যাকলে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ বিদ্যা করে দিয়েছে, যাতে তারা চিন্তা, মানে পড়াশোনার দিক ছাড়া শুধু মুখস্থ আর নাম্বার 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 ছাড়া আর কিছু না বুঝে। কিন্তু আমরা রাইজ গ্লোবাল স্কুল ইনিশিয়েটিভ নিয়েছি, সেই সমস্ত দূর করে তাকে এমন একটি শিক্ষা দেওয়া হবে যেখানে ব্যবসা বাণিজ্য, তারপরে তার একটা ফর্ম ফিল আপ থেকে নিয়ে মেডিকেল, আমরা যে প্রাথমিক চিকিৎসাগুলো যে আমাদের দরকার, যেমন কোথাও কেটে গেলে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাকে কীভাবে রক্তপাতগুলো বন্ধ করা যায়, একটা ব্যাংকে গিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করা যায়। তারপরে আমরা ছোট ছোট জিনিসগুলোকে আমরা আমাদের জীবনে অবশ্যই অধ্যয়নের মধ্যে রাখবো, যাতে এক সুন্দর ভবিষ্যৎ, ছেলে মেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা যায়, এক জাগৃত বিবেক সম্পন্ন ছেলে তৈরি করা যায়, যেটা আর অন্য স্কুল করছে না, যেটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি রাইজ গ্লোবাল স্কুল। রাইজ গ্লোবাল স্কুলটি অবস্থিত নওয়াপাড়া বস্তা প্রাইমারি স্কুলের পাশে। আপনারা, এটি ইংলিশ মিডিয়াম স্কুল, আপনারা এই স্কুলে অবশ্যই ভর্তি করতে পারেন এবং সম্পর্ক করতে পারেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট